প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, সহকারী শিক্ষক বিজ্ঞান, জুরানপুর করিমুন্নাসা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি ক্লাস নিচ্ছি নবম ও দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 12তম। অধ্যায়ের নাম বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। অর্থাৎ আমরা যে চুম্বক নিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে অথবা চুম্বকের বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করি, এর সাথে বিদ্যুতের কি সম্পর্ক আছে এই বিষয়ে এই চ্যাপ্টার। এখন দেখো, এই চ্যাপ্টারের আলোকে একটি উদ্দীপক আছে। আমরা উদ্দীপকটি হলো একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ফাঁক সংখ্যা 40 এবং ভোল্টেজ 200 ভোল্ট, গৌণ কুণ্ডলীর ফাঁক সংখ্যা 120। এর উপর ভিত্তি করে তিনটি প্রশ্ন আছে। প্রশ্ন তিনটি হলো: 1 নম্বরে তড়িতাবেশ কাকে বলে, 2 নম্বর আছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত, 3 নম্বর আছে গৌণ কুণ্ডলীতে 1600 ভোল্ট পেতে হলে মুখ্য গৌণ কুণ্ডলীর ফাঁক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে দেখাও। এখন দেখো, প্রথম প্রশ্নটা দেখি আমরা। আসলে উদ্দীপক আলোকে আমরা বলতে পারি ট্রান্সফরমার কি। অর্থাৎ ট্রান্সফরমার হলো কোনো সংকেতকে নিম্নদাবী অথবা তড়িৎ প্রবাহকে ভোল্টেজকে নিম্নদাবী পর্যায় থেকে উচ্চদাবী পর্যায়ে নেওয়া হলো ট্রান্সফরমারের কাজ। তড়িতাবেশ কাকে বলে? তড়িতাবেশ হলো কোনো একটি আয়ত বস্তুকে স্পর্শ না করে অনায়িত বস্তুকে আয়িত করার পদ্ধতিকে তড়িতাবেশ বলে। অর্থাৎ আয়িত একটা বস্তু আয়িত আছে, মনে করো আমার হাতে একটা কলম আছে, কলমটার বিভিন্ন আদান আছে, চার্জ আছে। এই চার্জটা এবার এ আদানযুক্ত বস্তুটার সাথে এবার অন্য একটা অনায়িত বস্তু এনে স্পর্শ না করে এর পাশাপাশি রেখে অনায়িত বস্তুটাকে আয়িত করার পদ্ধতিকে বলা হয় তড়িতাবেশ। অর্থাৎ কোনো একটি আয়িত বস্তুর কাছে অনায়িত বস্তুকে স্পর্শ না করে তড়িৎ আদান করার পদ্ধতিকে তড়িতাবেশ বলা হয়। এই এরপরে হলো 2 নম্বরে আছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত। এখন দেখো, প্রশ্নটা কি আছে, একটি ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর ফাঁক সংখ্যা আছে। আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটা করি। মুখ্য কুণ্ডলীর ফাঁক সংখ্যা আছে 40 এবং ভোল্টেজ আছে 220 ভোল্ট। গৌণ কুণ্ডলীর ফাঁক সংখ্যা আছে 120। তাহলে আমরা লিখতে পারি এখানে মুখ্য কুণ্ডলীর ফাঁক সংখ্যা আমরা সাধারণত n দ্বারা প্রকাশ করি। n মুখ্যরে প্রকাশ করি p, np সমান 40। আর গৌণ কুণ্ডলীর ফাঁক সংখ্যা আছে 120। তাহলে লিখলাম 120 এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে তাহলে ই অফ পি সমান আছে 220 ভোল্ট। আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমাদের বের করতে বলছে, তাহলে ই অফ এস সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে লিখতে পারে আমরা জানি অর্থাৎ ফাঁক সংখ্যা এবং তড়িৎচালক শক্তির মধ্যে সম্পর্ক হইল NP/NS = EP/ES। এ হলো সম্পর্কটা। এখন আমরা ES এর মান বার করব। তাহলে আমরা আর গুণ করে নিই। NP × ES সমান EP × NS। এই এবার আমরা ES এর মান বের করি। ES = EP × NS / NP। এখন আমাদের মানগুলো বসিয়ে দেই। EP এর মান আছে 200 ভোল্ট, NS এর মান আছে 120, NP আছে 40। তাহলে আমরা এবার এখানে কাটাকাটি করে দিই। এটাতে এটার ভাগ দিলে যা 3 বার। তাহলে সুতরাং ES =
600 ভোল্ট, অর্থাৎ গৌণকুণ্ডলীর তড়িৎচালক শক্তি, গৌণকুণ্ডলীর ভোল্টেজ হলো 600 ভোল্ট। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এটা হলো 2 নম্বর প্রশ্নের সমাধান। এখন 3 নম্বরটা দেখো কি বলছে, গৌণকুণ্ডলীতে 1600 ভোল্ট পেতে হলে মুখ্য গৌণকুণ্ডলীর ফাঁক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে নির্ণয় করো। এখন দেখো, তাহলে 3 নম্বর আলোকে আমরা যাই। তাহলে 3 নম্বর আলোকে আমরা কি লিখতে পারি, এখানে আবার এটি অঙ্কে আবার 3 নম্বরে লিখতে পারি গৌণকুণ্ডলীর ভোল্টেজ। তাহলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, এখন মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে কত, 200 ভোল্ট, 200 ভোল্ট। তারপর গৌণকুণ্ডলীর ভোল্টেজ এখন বলছে 1600, লিখলাম 1600 ভোল্ট। এখন বলছে মুখ্য গৌণকুণ্ডলীর ফাঁক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ NP/NS এর আনুপাতিক হারে কিরূপ পরিবর্তন হবে এটা বের করতে বলছে। তাইলে এটা আমরা বের করে নেই। তাহলে আমরা আবার লিখতে পারি, আমরা জানি EP/S equal NP/NS। এখন যাতে ফাঁক সংখ্যার অনুপাত কিরূপ পরিবর্তন হবে বের করতে বলছে, তাইলে আমরা লিখতে পারি NP/NS equal EP/S। এখন আমরা NP/NS সমান EP এর মান কত আছে, 200 আর 1600। এবার আমরা এটা কাটাকাটি করি, 0 কাটা, তাহলে থাকে কি, থাকে NP/NS is equal to 2/16। তাহলে এটা যদি কাটাকাটি করলে 1/8, তাহলে NP/NS ইকুয়াল হইতে আছে 1/8। তাহলে কোনো আনুপাতিক হারে দিলে আমরা লিখতে পারি NP/NS ইকুয়াল 1/8 অনুপাতে ফাঁক সংখ্যার পরিবর্তন হবে। এটি আমাদের রেজাল্ট। ঠিক আছে, আশা করি আমার ক্লাসটি ভালো লেগেছে সবার। এই বলে আমার ক্লাস এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।